সুপ্রিয় দর্শক, সিলেট বি সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেট এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা বাজারে, যেখানে আসলে হাজার হাজার চা শ্রমিক তাদের যেসব দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা নিয়ে দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করছে। আজকে কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করেছে। এখানে কয়েক হাজার চা শ্রমিক এবং তাদের সাথে একাত্মতা পোষণ করে সিলেটের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে সিলেটের এয়ারপোর্ট রোডে বিক্ষোভ করছেন, মিছিল করছেন এবং তারা তাদের যে দাবি দাবাগুলো আছে সেইগুলো পূরণে চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করে এখানে অবস্থান নিয়েছেন। চা শ্রমিকরা গত প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে, অর্থাৎ 6 সপ্তাহ ধরে কোনো ধরনের বেতন ভাতা পাচ্ছেন না সিলেটের অধিকাংশ চা শ্রমিকরা। এবং এনটিসির অধীনে যে সকল চা বাগান রয়েছে এবং শ্রমিক রয়েছেন তারা প্রায় 6 সপ্তাহ ধরে তাদের বকেয়া মজুরি এবং রেশন যেটি রয়েছে তারা স্বাভাবিক রেশন পেয়ে থাকেন, সেটি না পাওয়ার কারণে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন এবং তার ফলেই কিন্তু আজকে যে তাদের এই আন্দোলন সেটি চূড়ান্ত রূপ নিয়েছে। এবং তাদের সাথে আজকে কিন্তু শিক্ষার্থী যারা আছেন সিলেটের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারাও কিন্তু যোগ দিয়েছেন। সবকিছু মিলিয়ে বিক্ষোভে পুরো এয়ারপোর্ট রোড এলাকা, এই জায়গাটি অর্থাৎ সিলেটের লাক্কাতুরা চা বাগান সেটি কিন্তু প্রকম্পিত হচ্ছে এবং তাদের যে দাবি যে তাদের 6 সপ্তাহের বকেয়া বেতন রয়েছে সেই বেতন পরিশোধ, তাদের একই সাথে যেসব রেশন রয়েছে সেই রেশন প্রদান সহ যে সকল দাবি দাবা আছে সেগুলো নিয়ে তারা মাঠে নেমেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আছেন এবং তাদের এই অবস্থান অব্যাহত থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে, বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সিলেটের সাধারণ আন্দোলনে যোগ না দিলেও এখন সিলেটের সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সকল শিক্ষার্থীরা চা শ্রমিকদের এই আন্দোলনে তারা একাত্মতা পোষণ করেছেন এবং তাদের সাথে তারা যোগ দিয়েছেন। এবং এখানে আজকে কিন্তু সিলেটের শুধু এই লাক্কাতুরা বা দলদলি চা বাগানের শ্রমিকরা না, সিলেটের যে কয়টি চা বাগান রয়েছে অর্থাৎ এনটিসির অধীনে যতগুলো চা বাগান রয়েছে সবগুলো চা বাগানের চা শ্রমিকরা তারা পেটের দায়ে দিন আনতে পান্তা ফুরায় এইরকম অবস্থায় কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা এখানে অবস্থান নিয়েছেন। একই সাথে শিক্ষার্থীরাও তাদের সাথে অবস্থান নিয়েছেন এবং কথা বলছেন, আমরা তাদের কথা শুনবো। এবং তাদের যে নিয়মিত যে বেতনটা রয়েছে সেটা বন্ধ রয়েছে। এনটিসি সহ এনটিসির যে 18টা চা বাগান রয়েছে সেটা সহ বাংলাদেশের বিভিন্ন চা বাগানে তাদেরকে বেতন ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না। এখানে মালিক পক্ষে যেভাবে গাফিলতি রয়েছে সেভাবে সরকার পক্ষ থেকেও এখন পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এখন শ্রমিকদের সাথে একাত্ম হয়ে আমরা এই আন্দোলনে শরিক হয়েছি, যাতে আমাদের সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যাতে এই শ্রমিকদের এবং যাতে তাদের এই বন্ধ রয়েছে এই সমস্যার সমাধান করে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সিলেটের সাধারণ শিক্ষার্থীরাও আজকে চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করে তারা আন্দোলন করছেন। তাদের কথা আমরা শুনছিলাম, তাদের দাবি দাবা আমরা শুনছিলাম। এখানে যদি আমি আপনাদেরকে বলে রাখতে চাই, কয়েক হাজার চা শ্রমিক একই সাথে সাধারণ শিক্ষার্থী তারা একাত্মতা পোষণ করে তাদের সাথে আজকের এই বিক্ষোভ বা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। আমি একটু সাধারণ শিক্ষার্থীদের একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন কিনা, তাদের দাবিগুলো কতটুকু যৌক্তিক মনে করছেন আপনারা? অবশ্যই তাদের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। দেখেন, এই মানুষগুলো, আমি একটু আগে কথা বলছিলাম, এই মানুষগুলো ঠিক মতো দাঁড়াতে পারছে না। এত এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের চিৎকার শোনা যাচ্ছে না। যেখানে তারা দুবেলা দুমুঠো খেতেই পারছে না, তাদের চিৎকার কিভাবে শোনা যাবে? 170 টাকা বেতনে তারা 2024 সালে এসে কাজ করছে, কিন্তু আজকে 1 থেকে 1.5 মাস ধরে এই চা শ্রমিকদের 170 টাকা বেতনও দেয়া হচ্ছে না। তো এখানে আসলে কি বলবো, মানে এখানে আসলে বলার কিছু নাই। আমি যখন পড়াশোনা করছি, অনেক দূর এগিয়ে যাচ্ছি, সেখানে সেই মানুষগুলো একটু খেতে পারছে না। তাদের শিক্ষা, বাসস্থান, অন্যান্য অনেক কিছু, তাদের অন্যান্য মৌলিক চাহিদাগুলোর কথা তো বাদই দিলাম। আমরা আসলে সম্পূর্ণ একমত পোষণ করছি তাদের সাথে এবং তাদের ন্যায্য দাবি এবং তাদের মজুরি যেন পরিশোধ করে দেয়া হয়। এবং আমাদের পরবর্তী কথা হচ্ছে, তাদের এই 170 টাকা আজকের সময় আসে কোনোভাবে
কোনোভাবেই চলা সম্ভব না। তাদের মজুরি যেন আরো বৃদ্ধি করা হয়। প্রথম কথা হচ্ছে তাদের 170 টাকা করে যে মজুরি ছিল, আজকে 1 থেকে 1.5 মাস ধরে তাদের মজুরি বন্ধ, সেই মজুরি যেন পরিশোধ করা হয়। আপনাদের পরিচয়টা দিবেন, আপনারা কারা, আর হচ্ছে এই যে চা শ্রমিকদের দাবি দাবাগুলো কতটুকু যৌক্তিক, আর এই সময় এসে 170 টাকায় উচ্চশিক্ষা চা শ্রমিকদের সন্তানদের নিশ্চিত করা কতটুকু সম্ভব আপনার মনে হয়? আমি হচ্ছে ল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। তো এই অবস্থা শুনে আসলে আমাদেরও ভালো লাগে না, এজন্য এদের পাশে এসে দাঁড়িয়েছি। আর মেন কথা হচ্ছে, দেখেন আপনি যে বেতনের কথা বললেন, মানে নিজেরাই চিন্তা করেন যে এই যুগে এই যে জিনিসের দাম, এই যুগে 160 টাকা দিয়ে ওরা ফ্যামিলি নিয়ে চলবে কিভাবে, খাবে কিভাবে? তারপর স্বাস্থ্যর একটা বিষয় আছে, পড়ালেখার কথা তারা পরিকল্পনাই করতে পারে না। যে 160 টাকা বেতন দেয় এইটাই ঠিক মতো পাচ্ছে না এরা, বেতন বন্ধ, ভাতা বন্ধ, সব বন্ধ, এরা খাইতেই পারে না 2 বেলা, পড়ালেখা করবে কিভাবে? বুঝেন নাই? এদের যে দাবি, এরা তো ঠিক মতো কথাই বলতে পারতেছে না, দাবিটাই তুলে ধরতে পারতেছে না। তো যৌক্তিক না এটা তো পুরাটাই যৌক্তিক। আমি লয়ার স্টুডেন্ট হিসেবে আমি এদের পক্ষে আছি, আর আসছি এদের জাস্টিসের জন্য। এদের ন্যায্য মজুরি যেন বুঝিয়ে দেওয়া হয়, ইভেন হচ্ছে এদের সব দিকে যেন খেয়াল রাখা হয়। নতুনই বাংলাদেশে এদের সাথে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যই হচ্ছে, এটা তো এক ধরনের বৈষম্যই। বেতন আটকাই রাখছে, ঠিক মতো বেতন দিচ্ছে না, তারপরে এদের দিকে ভালোভাবে খেয়াল রাখা ছাড়া এরা কি আমাদের দেশে ইকোনমিক্সে ভূমিকা রাখে না? অবশ্যই এরা আমাদের ইকোনমিক্সে ভূমিকা রাখতেছে। আমাদের দেশের জন্য এত কিছু করতে পারলে আমরা আরামে খাচ্ছি যাচ্ছি 2 বেলা, এরা 2 বেলা ঠিক মতো খাইতেও পারতেছে না, স্বাস্থ্য ঝুঁকি। তারপর হচ্ছে এদের বাচ্চা কাচ্চারা পড়ালেখা করতে পারতেছে না। তো এটা বৈষম্য শিকার না? এই স্বাধীন দেশে এই বৈষম্যকে মেনে নেওয়া যায়? তো দাবি হচ্ছে ওই একটাই। দর্শক, এখন কিন্তু চা শ্রমিকদের এই আন্দোলনে এসে যোগ দিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ। তারা কথা বলছেন, আমি সরাসরি তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আমিও জেলা প্রশাসকের সাহেবের সাথে এই নিয়ে কথা বলেছি আমরা, এবং সেই কথার আলোকে আপনাদেরকে আশ্বস্ত করছি আজও আমরা আবার বসবো। আমরা যেন কোনো ধরনের ভায়োলেন্সের দিকে না যাই। তবে অবশ্যই আপনারা যদি বেতন ভাতা না পান, আপনারা সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব এই সরকারের। আমরা মনে করি এই সরকারকে, যেহেতু আমরা সবাই মিলে বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে বসিয়েছে, অবশ্যই এই সরকারের কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছতে হবে। সেই অনুযায়ী আমরা কাজ করছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। ইনশাল্লাহ আপনাদের আজকে বসবো এবং খুব স্বল্প সময়ের মধ্যে একটা বোর্ড গঠন করার মধ্য দিয়ে আপনাদের সমস্যার সুরাহা করার চেষ্টা করব আমরা। পাশাপাশি এই যে আপনারা এখন না খেয়ে অর্ধাহারে রয়েছেন, সেই ব্যাপারে আমরা দৃষ্টি দেব আমার দলের পক্ষ থেকে, এবং আমরা প্রশাসনের সাথে আলাপ করব যাতে সামগ্রিকভাবে এটার সমস্যার সমাধান করা যায় আগামী 2-3 দিনের মধ্যে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং সাহিত্যপূর্ণভাবে আপনাদের এই যে আপনাদের যে সংগ্রাম, এই সংগ্রামের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। কিন্তু আমরা বারবার আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যান। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। দর্শক, কথা বলছিলেন বিএনপি নেতৃবৃন্দ। আসলে তাদের সাথে একাত্মতা পোষণ করেছে বিএনপি, এবং তিনি যেমনটা বলছিলেন যে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তারা এই চা শ্রমিকদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন, এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে বিএনপি, এবং তারা উচ্চ পর্যায়ে বসবে। আসলে দেখছেন এখানে কিন্তু হাজার হাজার চা শ্রমিক, আশেপাশের বেশ কয়েকটি বাগানের সবাই এখানে এসেছেন, এবং তারা তাদের যে রুটি রুজির যে আন্দোলন, সেটি কিন্তু দীর্ঘ সেই ব্রিটিশ আমল থেকেই চলে আসছে, এবং দীর্ঘদিন ধরেই তারা অভিযোগ করছেন যে তারা বৈষম্যের শিকার হয়েছেন। 5ই আগস্ট যে সরকার পতনের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে শ্রমিকদের একটি সক্রিয় অংশগ্রহণ ছিল চা শ্রমিকদের। তারা দাবি করে বলছেন যে 5 আগস্টের পরে সবাই এই নতুন বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ মনে করলেও তাদের সাথে আসলে বৈষম্য করা হচ্ছে, এমনটা তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে 5 আগস্টের আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ থাকার পরেও এখন সব ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, যেটি মোটেও কাম্য নয়। এই জন্যই কিন্তু তাদের যে ন্যায্য দাবিগুলো আছে, সেই দাবি আদায়ের লক্ষ্যেই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আজকে কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে, এবং একইভাবে তারা বলছেন যে তাদের দাবি দাবাগুলো যদি খুব শীঘ্রই মেনে নেওয়া না হয়, তাহলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে যাবেন। সেই ক্ষেত্রে তারা সিলেটের রাস্তা ব্লক করবেন, এইরকম কঠোর কর্মসূচি আসতে পারে, এমনটাই কিন্তু তারা বলছেন। এখানে যে সকল চা শ্রমিকরা আছেন তাদের অধিকাংশের ঘরেই কিন্তু দুবেলা দুমুঠো খাওয়ার মতো জোগাড় নেই। এছাড়া
শিক্ষা, বাসস্থান সব দিক থেকে কিন্তু এরা দীর্ঘদিন ধরে অবহেলা বা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা আশা করছেন যে নতুন এই বাংলাদেশে, অর্থাৎ নতুন করে স্বাধীনতা অর্জন বা স্বৈর শাসন থেকে মুক্তি পাওয়া এই বাংলাদেশে তাদের সব দাবি দাবাগুলো মেনে নেওয়া হবে এবং তারা স্বস্তিতে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবেন এবং দীর্ঘ 6 সপ্তাহ ধরে যে তাদের বেতন বকেয়া রয়েছে এবং রেশন বন্ধ রয়েছে সেগুলো যে পূর্ণরূপে যেন পরিশোধ করা হয় এবং মালিক পক্ষের সাথে এবং একই সাথে প্রশাসন যেন সেই ব্যাপারে কথা বলে, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং এই সড়কটি যাতে অবরোধ করতে না পারেন চা শ্রমিকরা, সেজন্য কিন্তু পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। একই সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অর্থাৎ সিলেট বিএনপির নেতৃবৃন্দ এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন। তারা আসলে বলছেন যে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই জন্যই তারা না পারতে এখন এই তীব্র থেকে তীব্রতর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছেন। 6 সপ্তাহ ধরে তারা বেতন পাচ্ছেন না কোনো রেশন। সংসার কিভাবে বন্ধ? এমনি কাজ করেছি 6 সপ্তাহ আর 8 সপ্তাহ সর্বমোট, আর এমন কোনো কাজ কামও নাই, আর কাজও পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে একবেলার খাবারটা 2 বেলা খাচ্ছি, বাচ্চা কাচ্চা খুব কষ্টে খাচ্ছি আর কি, বলার মতনই নাই। কি বলবো, চোখ দিলে পানি আসছে, বলার মতন না। আসলে এদের যে আকুতি, এদের যে কি পরিমাণ কষ্ট ওনাদের, সেটি কিন্তু কথায় ওনাদের চোখে মুখে ফুটে উঠছে। তারা বলছিলেন যে এক বেলার খাবার তারা 2 বেলা ভাগ করে খাচ্ছেন, অনেকেই কচুরি পানা সেদ্ধ করে, কচু সেদ্ধ করে খেয়ে তাদের জীবন নির্বাহ করছেন। কতটুকু অসহায় অবস্থায় আছেন সেটি কিন্তু বলার বাকি নেই। কিভাবে চলছে এখন সংসার? 6 সপ্তাহ 7 সপ্তাহ ধরে বেতন বোঝানো কষ্ট চলছে। কি খাচ্ছেন? কি খাচ্ছি, আমাদের খাওয়ার মতো কিছু নাই। এই যে বাগানের কাজ কাম বন্ধ, আমরা কিভাবে খাচ্ছি কিভাবে নাই, মালিক পক্ষে যে দেখছে না যে বেতন নাই আমাদের। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি কষ্টে আমাদের সংসার চলছে, আমরা খুবই কষ্টে আমাদের দিন যাচ্ছে। বেটা খবর নাই, এখন কত কষ্ট করে 7 সপ্তাহ বেতন দিচ্ছে না, এখন আমরা কমন করে চলি। আমরা জানি শুধু ভাত খাইলে তো হইল না, তরকারিও তো লাগতো, ওটা লাগে না, আমরা কষ্ট করে রোজগার পাই। 3 বেলার জায়গায় 1 বেলাও খানি আমাদের জুটে না। 3 বেলা খাই মানছে, আমরা তো 1 বেলাও জুটে না। 3 বেলা খাবো কি, 1 বেলাও জুটে না। খাওয়াতে পারি না, আমি যে খাইয়া চলতে পারবো, বাচ্চারা খাওয়াবো না, আমি যে খাবো। আমাকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ। আজকে মনে করেন 7 সপ্তাহের বেতন আটকা, তারপরে 2 সপ্তাহ ধরে আমরা সরকারের জায়গার তো বন্ধ করে দিল। এখন আমরা যে খামু 20 কেজি চাউল কে দিছিল কইতেরি না, আল্লাহ কইতে পারে, কিন্তু আমরা 20 কেজি চাউল খাইছি, এখন খাবার মতন আর নাই। মাসের ফান্ড টাকাও আমাদের জমা হয় না। সমিতি উঠে যাই দেন, আমরা ঘর উঠেছি, সমিতিও দিতে পারি না। এই সপ্তাহ আমরা না খাইয়া সমিতি দিছি, এখন সমিতি মানে না। দর্শক, আসলে এদের কথা শুনছিলাম, চা শ্রমিকদের কথা শুনছিলাম। তাদের চা শ্রমিকদের বিরাট একটি অংশ আজকে সিলেটে আন্দোলন করছেন। তারা কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন, সেই সাথে সিলেটের অর্থনীতিকে চাঙ্গা রাখতেও এই চা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সিলেটকে চায়ের রাজধানী বলা হয়, চায়ের দেশ বলা হয়। যে চা থেকে আমরা কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করছি, দেশের অর্থনীতির চাকা সচল থাকছে, সেই চা শ্রমিক যাদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে চা উৎপাদন হচ্ছে, বাংলাদেশ কোটি কোটি টাকার রাজস্ব পাচ্ছে, সেই চা শ্রমিকরাই আজকে অসহায় হয়ে রাস্তায় নেমেছেন তাদের দাবি দাবা নিয়ে। যাদের ঘরে আসলে 2 বেলা 2 মুঠো খাওয়ার মতো জোগাড় নেই, তারা বলছেন যে তাদের এই দাবি দাবাগুলো মানা না হলে তারা রাজপথে থাকবেন এবং তাদের এই আন্দোলন চলমান থাকবেন এবং পরবর্তীতে এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর রূপ নেবে, এইরকমটাই কিন্তু তারা বলছেন। তবে যেটা স্বস্তির খবর হচ্ছে বা ভালো দিক, চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করে সিলেটের শিক্ষার্থীরা, সিলেটের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একাত্মতা পোষণ করেছেন এবং তারা আজকে চা শ্রমিকদের সাথে আন্দোলনের সক্রিয় অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে চা শ্রমিকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, যেই দাবিগুলো না মানা হলে আসলে সিলেটের অর্থনীতি, চা শিল্প সব কিছুই ভেঙে পড়বে। যে কেননা
6 সপ্তাহেরও বেশি সময় ধরে যেহেতু সব ধরনের কাজ বন্ধ রয়েছে, বেতন ভাতা তাদের বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে চা শ্রমিকরাও কাজ করছেন না। এখন কিন্তু এই পর্যায়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ সমাবেশ করার পর এখন এই চা শ্রমিকরা তাদের দাবি দাবা নিয়ে আজকে এখন এয়ারপোর্ট রোড, সিলেটের এয়ারপোর্ট রোডের একাংশ তারা বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করছেন। আসলে দেখছেন হাজার হাজার চা শ্রমিক এখানে রয়েছেন এবং সবার দাবি একটাই, তাদের যে বন্ধ করে দেওয়া হয়েছে কাজ নেই, এই দাবি দাবাগুলো সবকিছু যেন সচল হয়, আবারও বাগানগুলো তাদের বেতন ভাতা তাদের পরিশোধ করা হয় এবং তারা যেন আবার কাজে ফিরতে পারেন, সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারেন, এটি তাদের প্রত্যাশা। একইভাবে চা শ্রমিকরা যেন তাদের বেতন যেটি রয়েছে অর্থাৎ দৈনিক 8 ঘন্টারও বেশি সময় কাজ করে 30 থেকে 35 কেজি চা পাতা সংগ্রহ করার পরে তারা 170 টাকা মজুরি পান, যেটি আসলে 2024 সালে এসে এই মজুরি দিয়ে কোনোভাবেই সংসার চালানো বা সুস্থ সুন্দর জীবনযাপন সম্ভব নয়, এটি তারা দাবি করছেন। একই সাথে তারা তাদের এই যে 170 টাকা বেতন বা মজুরি সেইটিও কিন্তু বাড়ানোর জোর দাবি তারা জানাচ্ছেন। সুপ্রিয় দর্শক, চা শ্রমিকদের আন্দোলন থেকে সিলেটের লাক্কাতুরা এয়ারপোর্ট রোডে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে সম্পৃক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। মূলত 8 দফা বেশ কয়েকটি দাবি নিয়ে তারা 6 সপ্তাহ ধরে যে তাদের যে বেতন ভাতা বন্ধ রয়েছে, একই সাথে তাদের যে স্বল্প মজুরি, এই সকল মজুরি যেন পরিশোধ করা হয় এবং তাদের বেতন ভাতা এবং রেশন যেগুলো বকেয়া রয়েছে সেগুলো যেন পরিশোধ করা হয়, এইরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে চা শ্রমিকরা সিলেটের তারা রাজপথে নেমেছেন, আন্দোলন করছেন। তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন সিলেটের শিক্ষার্থীরা। এই আন্দোলন থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। এখনকার মতো আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।